মিঠির বিদায়ের সময় একদম কাছে এসে গেছে। বাড়ির উঠোনে কান্না, আশীর্বাদ আর বিদায় আনুষ্ঠানিকতার ব্যস্ততা চললেও বর্ষা আশ্চর্যভাবে শান্ত, কারণ তার মাথায় ঘুরছে অন্য পরিকল্পনা। রশ্মি তাকে খোঁচা দিয়ে বলে, বর্ষা, তুই তো কোনো ঘটনায় ঘটাসছিস না। বর্ষা ঠান্ডা গলায় জবাব দেয়, ঘটবে, ধৈর্য ধরো। অনন্যা তড়িঘড়ি বলে, আর কখন, একটু পরেই তো বিদায়। তখন বর্ষা বলে, বিদায় হোক, শ্বশুরবাড়ি যাক, তারপরেই আসল ঘটনা। রশ্মি অবাক হয়ে জানতে চায়, মানে কি প্ল্যান করেছিস? বর্ষা ফিসফিস করে বলে দেয়, গয়নার বক্সের ভেতর সে প্রেগন্যান্সির রিপোর্ট ঢুকিয়ে রেখেছে, আর সেটা মিঠির ননদের হাত দিয়ে পাঠাবে। শাশুড়িমা যখন বক্স খুলবেন তখনই হবে ধামাকা। অনন্যা সন্দেহ করে, এতে কাজ হবে তো? রশ্মি ভয় দেখায়, তার আগেই কাগজ উধাও হয়ে গেলে? বর্ষা দৃঢ়ভাবে বলে, একবার প্ল্যান করেছি তো হবেই, কাগজ উধাও হলেও আমার কাছে আরও কপি আছে, যেভাবেই হোক শ্বশুরবাড়ির হাতে পৌঁছে দেব। রশ্মি আফসোস করে, এখানে ঘটলে নিজের চোখে দেখতে পারতাম। বর্ষা রেগে গিয়ে বলে, এখানে ঘটালে দোষ আমার ঘাড়ে পড়বে, সবাই সুখে থাকবে, আমি পরিবার থেকে ছিটকে যাব, এত রিস্ক নেব না। ওখানেই হবে সব, ওখানে কে কাগজ পাঠালো সেটা নিয়ে কেউ আমাকে ধরতে পারবে না। উপরন্তু বর্ষা আরও চালাকির কথা বলে, চা পেলে দোষ ভোরের কাঁধে চাপিয়ে দেব, ও তো বক্স নেড়েচেড়ে দেখছিল। রশ্মি হাসে, বর্ষার মাথায় অনেক বুদ্ধি। তারপর বর্ষা বলে, এবার মিঠির সামনে গিয়ে কান্না করতে হবে। অনন্যা না করলে বর্ষা নিজেই গিয়ে ন্যাকা কান্না শুরু করে, যেন সবচেয়ে বেশি কষ্ট তারই। ঠিক তখনই আশীর্বাদের পালা নিয়ে ঝামেলা বাঁধে। লক্ষ্মী বলেন, আমি আগে আশীর্বাদ করব। কমলিনীর মা খোঁচা দিয়ে বলেন, সবসময় মেয়ের পক্ষ বলেন, ছেলের বাড়ি বললে আপনার ছেলে কোথায়, বরং এটা আমার মেয়ের বাড়ি। লক্ষ্মী উত্তর দিতে গেলে কুর্চি থামিয়ে দেয়, মা চুপ করো, ওনারাও তো নিজের নাতনি। শেষে লক্ষ্মী মিঠিকে আশীর্বাদ করেন, চোখে জল। তারপর একে একে সবাই আশীর্বাদ করতে থাকে। ছোট দাদু প্রথমে গড়িমসি করলেও মিঠির অনুরোধে বলেন, কৃষণের মতো ভালো ছেলে পেয়েছিস, ভালো থাকবি। কৃষণ, মেয়েটাকে আগলে রাখিস। কৃষণ প্রণাম করে বলে, আপনারা কাল আসবেন? ছোট দাদু হেসে বলেন, আসবই, আর টাইম বেঁধে দেব, সময়ের মধ্যে রেডি না হলে আমি একাই যাব। কুর্চি হাসতে হাসতে সাজগোজের কথা বললে ছোট দাদু বলেন, সাজগোজ হবে, কিন্তু সময় মেনে। এরপর মামি আশীর্বাদ করে ন্যাকা কান্নায় ক্ষমা চায়। কুর্চি ইমোশনাল হয়ে মিঠিকে শক্ত থাকতে বলে। স্বতন্ত্র আশীর্বাদ করে বলেন, তিনি কৃষণকে বিশ্বাস করেন। লক্ষ্মী কমলিনীকে চাল দিয়ে ঋণ শোধের নিয়ম মানতে বললে স্বতন্ত্র স্পষ্ট করে দেন, মায়ের ঋণ চাল দিয়ে শোধ হয় না, এই নিয়ম চলবে না। লক্ষ্মী থমকে যান, মিঠি কমলিনী কান্নায় ভেঙে পড়ে। অনন্যা এসে আশীর্বাদ করে বলে, শ্বশুরবাড়ি দেখতে যাবে, কারণ এখন সে জেঠিমা। আর বন্ধুরা, এখানেই টুইস্ট। বর্ষা, রশ্মি, অনন্যারা ন্যাকা কান্না করছে যেন পরে মিথ্যে প্রেগন্যান্সির খবর ফাঁস হলে দোষ তাদের ঘাড়ে না পড়ে, কিন্তু বাকিরা সত্যিই কষ্ট পাচ্ছে। কৃষণ মিঠিকে বোঝায়, তুমি পর হচ্ছ না, যখন ইচ্ছে হবে ফিরে আসবে। তবু বর্ষার জ্বরসন্ত্রে কি কৃষণ মিঠিকে ভুল বুঝবে? মিথ্যে সহ্য না করা শ্বশুরবাড়ির সামনে এই রিপোর্ট পৌঁছালে কি হবে? সত্যি চাপা থাকে না, একদিন সবাই জানবে মিঠি প্রেগনেন্ট ছিল না। তবে বর্ষা, রশ্মি, অনন্যাদের শাস্তি হবে কি? জানতে চোখ রাখুন চিরসখার পরের আপডেটে। ধন্যবাদ।